আচ্ছা দেখো, যখন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তখন আমাকে আনমিউট করে বললো, কেমন? আচ্ছা, দেখো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। এখন দুইয়ের পরিপূরক জিনিসটা কি? দুইয়ের পরিপূরক বুঝতে হলে আগে আমাদের একের পরিপূরক বুঝতে হবে। একের পরিপূরক মানে হচ্ছে, ধরো তোমার যে কোনো একটা নাম্বার আছে, যে কোনো একটা বাইনারি নাম্বার, সাপোজ যে কোনো বাইনারি নাম্বার, সেটা হইতে পারে, এখানেই ধরো ধরো 1011, তারপর কি 0011, এটা হতে পারে। তো একের পরিপূরক কি হবে? একের পরিপূরক হবে হচ্ছে কোন একটা বাইনারি নাম্বার আছে, সেই বাইনারি নাম্বারের ওয়ানের জায়গায় যদি তুমি জিরো বসাও, জিরোর জায়গায় যদি তুমি ওয়ান বসাও, অর্থাৎ একটা যেটা থাকবে সেটা ইন্টারচেঞ্জ করে যদি তুমি বসাও, তাহলে সেটা হয়ে যাবে একের পরিপূরক। ধরো এখানে আমাদের মূল সংখ্যা আছে হচ্ছে 10110011। এখন এই মূল সংখ্যা 10110011, এটাকে যদি আমরা একের পরিপূরক করি তাহলে কি হবে? এই যে এইখানে একের জায়গায় এখানে হয়ে গেছে জিরো, এখানে জিরোর জায়গায় এখানে হয়ে গেছে ওয়ান, এখানে ওয়ান ছিল এখানে হয়ে গেছে জিরো, এখানে ছিল ওয়ান এখানে হয়ে গেছে জিরো, এখানে ছিল দুইটা জিরো এখানে দুইটা ওয়ান, এখানে দেখো দুইটা ওয়ান এখানে দুইটা জিরো। তার মানে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি হচ্ছে একের পরিপূরক মানে বোঝায় যে যে কোনো একটা বাইনারি নাম্বার, সেই নাম্বারের ডিজিট গুলোকে তুমি যদি ইন্টারচেঞ্জ করে ফেলো, তাহলে যেই নাম্বারটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই আগের নাম্বারটার একের পরিপূরক। ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে, এই নাম্বারটা হচ্ছে এই মূল সংখ্যার একের পরিপূরক। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো দুইয়ের পরিপূরক। তুমি যখন একের পরিপূরক পাইলা, এই একের পরিপূরকের সাথে যখন তুমি ওয়ান যোগ করবা, তখন সেটা তোমার কি হয়ে যাবে? দুইয়ের পরিপূরক। তার মানে একের পরিপূরকের সাথে যখন ওয়ান যোগ করবা তখন সেটা কি হয়ে যাবে? দুইয়ের পরিপূরক হয়ে যাবে। তাহলে আমরা দুইয়ের পরিপূরক একটু দেখি। দেখো, দেখো, ধরো এইখানে আমাদের ছিল একটা, সাপোজ একের পরিপূরক নাম্বার, কেমন? একের পরিপূরক সহ যে কোনো একটা নাম্বারের যোগফল ছিল, সাপোজ। তো এই যোগফলের সাথে বা এই নাম্বারটার সাথে আমরা যদি এক যোগ করি, তাহলে দেখো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, হাতের ছিল ওয়ান, এই ওয়ানের সাথে হাতের ওয়ান যোগ করলে হাতের ক্যারি যেটা সেটা ছিল, সেই ক্যারিটা যদি আবার যোগ করি, তাহলে দেখো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, সাথে আমার ছিল একটা ওয়ান ক্যারি, এই ওয়ানের সাথে সেই ওয়ান ক্যারি যদি যোগ করি, ওয়ান প্লাস ওয়ান হবে টু, টু এর জিরো, আবার আছে ওয়ান, এই ওয়ানের সাথে যদি হাতের ক্যারি ওয়ান যোগ করি, ওয়ান প্লাস ওয়ান জিরো, ঠিক আছে, আবার হাতে আছে ক্যারি আছে ওয়ান। ঠিক সেম ভাবে এভাবে যদি করতে থাকি, তাহলে এই নাম্বারটা কি কি হবে? এই নাম্বারটা পাবো। এখন দেখো এখানে কয়টা বিট আছে? এখানে আছে টোটাল 9টা বিট। টোটাল কয়টা বিট? 9টা, 9 বিট। ঠিক আছে? তো আমাদের লাগবে হচ্ছে 8 বিট। কেমন? আমাদের লাগবে হচ্ছে 8 বিট, এখানে আছে 9 বিট, তার মানে আমরা কি 9 নাম্বার বিটকে কি করতে পারি? ইগনোর করতে পারি। বুঝা গেছে? এখন আসো একটা কথা, যে আসলে আমাদের একের পরিপূরক অথবা দুইয়ের পরিপূরকটা কেন দরকার? দেখো, নর্মালি হচ্ছে বাইনারি পজিটিভ, যে এই পজিটিভ নাম্বার গুলো আছে, যেমন ধরো তুমি বাইনারি ওয়ানের জন্য, ডেসিমাল ওয়ানের জন্য বাইনারি পাবা ওয়ান, ডেসিমাল টু এর জন্য বাইনারি পাবা হচ্ছে ওয়ান জিরো। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, বাইনারিতে ডেসিমালে তো আমাদের অনেক সময় মাইনাস থাকে, মাইনাস টু এর জন্য তোমার ডেসিমালের ভ্যালুটা, বাইনারিতে ভ্যালুটা কত হবে? ডেসিমালের ভ্যালু যখন মাইনাস টু, তখন বাইনারিতে ভ্যালুটা কত হবে? তো এই ক্ষেত্রে আমাদের কিসের সাহায্য নিতে হয়? দুইয়ের পরিপূরকের সাহায্য নিতে হয়। এখন দুইয়ের পরিপূরকটা কি? দুইয়ের পরিপূরকটা হচ্ছে যে কোনো একটা নাম্বার, কেমন, যে কোনো একটা নাম্বার, সেই নাম্বারের ঠিক বিপরীত ঋণাত্মক নাম্বারটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। ধরো টু আছে, এখন টু কে যদি তুমি দুইয়ের পরিপূরক করো, তাহলে ঠিক তুমি কি পাবা? মাইনাস টু এর সমতুল যে নাম্বার সেটা পেয়ে যাবে। তাহলে অনেক সময় আমাদের যে কাজটা করতে হয়, আমাদের একটা মাইনাস করার প্রয়োজন পড়ে। যেমন 5 থেকে 2 বাদ দেওয়া লাগে। তোমাকে যদি বলে যে 5 থেকে 2 এটা বাইনারিতে বাদ দাও, এখন
5 থেকে 2 তুমি যদি বাইনারিতে বাদ দিতে চাও, বাইনারিতে 5 হচ্ছে 1 0 1, আর বাইনারিতে 2 হচ্ছে 1 0। কেমন? এখন তুমি 1 0 1 থেকে যদি এইভাবে করতে চাও, মাইনাস করতে চাও, তোমার কম্পিউটার কি করবে না? তোমার কম্পিউটার এই মাইনাসটা কাজটা করতে পারে না। তোমার কম্পিউটার মাইনাস করবে কিসের সাহায্যে? প্লাসের সাহায্যে। অর্থাৎ সে বুঝবে এটা 1 0 1 প্লাস হচ্ছে -10। বুঝা গেছে? তোমার কম্পিউটার যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে যোগের কাজ। এখন সে এই যে -10 আছে, এই -10 এর সমতুল একটা নাম্বার সে বের করবে কিসের সাহায্যে? 2 এর পরিপূরকের সাহায্যে। আশা করি বোঝা গেছে। এখন দেখো আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণ দেখলে আশা করি ঠিক হয়ে যাবে। তাহলে আমরা যদি সামারি করি যে 1 এর পরিপূরক হচ্ছে যে কোনো একটা নাম্বার আছে, ঠিক সেই নাম্বারটার বিপরীত নাম্বার বা রিভার্স। এখানে 1 আছে, 1 এর পরিপূরকের ক্ষেত্রে 0 0 0 0 1, অর্থাৎ 1 আছে 0 হবে, 0 থাকলে 1 হয়ে যাবে। এটা কিসের? এটা হচ্ছে 1 এর পরিপূরক, 1's কমপ্লিমেন্ট। এখন এই যে 1 এর পরিপূরক আছে, এই 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে যে যোগফলটা পাবো সেই যোগফলটা হচ্ছে কি? 2 এর পরিপূরক, 2's কমপ্লিমেন্ট। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো আমরা একটা এক্সাম্পলে যাই। ধরো আমাদের একটা নাম্বার আছে 1 0, ঠিক আছে? এগুলো আমাদের একটা নাম্বার 1 0 1 1 0 0 1 1। দেখো এর নেগেটিভ অথবা 2 এর পরিপূরক কিভাবে আমরা বের করব? তো প্রথমে আমরা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা লিখে ফেললাম, এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। কেমন? এই মূল নাম্বারটা আমরা লিখে ফেললাম। মূল নাম্বারটা হচ্ছে আমাদের এটা। এখন এটা নেগেটিভ বের করা মানে হচ্ছে এটা 2 এর পরিপূরক বের করা। কেমন? তাহলে এটা নেগেটিভ বের করা মানে হচ্ছে এটা 2 এর পরিপূরক বের করা। এখন এটা 2 এর পরিপূরক বের করতে হলে আগে কি করতে হবে? আগে হচ্ছে এটার 1 এর পরিপূরক বের করতে হবে। দেখো যেখানে ছিল 1 সেখানে হয়ে গেছে কি 0, যেখানে 0 সেখানে 1, যেখানে 1 সেখানে হয়ে গেছে 0। এভাবে প্রত্যেকটা কি হয়েছে? ইন্টারচেঞ্জ হয়ে গেছে। ভাই বুঝতেছো তুমি? জি ভাই, বুঝতেছি। ওকে, তাহলে প্রত্যেকটা নাম্বার কি হয়ে গেছে? ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে ইন্টারচেঞ্জ হয়ে গেল, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 1 এর পরিপূরক। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক আমরা কিভাবে পাবো? 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো? 2 এর পরিপূরক পাবো। তাহলে 1 এর পরিপূরক ছিল এটা। এখন আমরা সেটার সাথে কি করব? 1 যোগ করব। তাহলে দেখো 0 এর সাথে যদি 1 যোগ করি 1, আর বাকিগুলো কি থাকবে? সেম থাকবে। এই যে নাম্বারটা আমরা পাইলাম এটা হচ্ছে 2 এর পরিপূরক। বুঝা গেছে? এই নাম্বারটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তাহলে দেখো 2 এর পরিপূরক আলটিমেটলি কি হচ্ছে? 2 এর পরিপূরক হচ্ছে আলটিমেটলি এই যে নাম্বারটা ছিল এই নাম্বারটার নেগেটিভ নাম্বার। ঠিক আছে? 2 এর পরিপূরক করে আমরা যা পাইলাম তা হচ্ছে এই নাম্বারটার নেগেটিভ নাম্বার। তো দেখো দেখো এই যে 2 এর পরিপূরক করে যেটা পাইছি এটা কি? এটা হচ্ছে আমার একটা নেগেটিভ নাম্বার। তাহলে এই নেগেটিভ নাম্বারকে যদি আবার আমরা 2 এর পরিপূরক করি, তাহলে আমার কি এটার পজিটিভ নাম্বার পাওয়ার কথা, ঠিক কিনা? ধরো আছে আমার -5, আমি 5 কে নেগেটিভ করলাম, হয়ে গেল -5। -5 কে যদি আমি আবার নেগেটিভ করি তাহলে কি পাওয়ার কথা? 5 পাওয়ার কথা। তাহলে দেখো আমি যেহেতু
আমি যেহেতু এইটাকে 2 এর পরিপূরক করে এটা পাইছি, সুতরাং আমি যদি এটাকে 2 এর পরিপূরক করি তাহলে আমার কি এটা পাওয়ার কথা, ঠিক কি না? যুক্তিতে তো তাই বলে। তাহলে এখন আমরা একটু চেক করি, দেখি যে আসলে আহ আমরা একটু চেক করে দেখি যে আমরা এটাকে 2 এর পরিপূরক করে দেখি যে আমরা এই নাম্বারটা পাই কিনা। কেমন? তাহলে দেখো আমার মূল সংখ্যা হচ্ছে 0 1 0 0 1 1 0 1। তাহলে দেখো 0 1 0 0 11 তাহলে এটা হচ্ছে আমার কি মূল নাম্বার। এখন এই মূল নাম্বারকে কি করব, একের পরিপূরক করলাম। তাহলে একের পরিপূরক করলে কি হয়ে গেল, ইন্টারচেঞ্জ হয়ে গেল, যেখানে 0 ছিল সেখানে 1, যেখানে 1 ছিল সেখানে 0। তাহলে এটা হয়ে গেল আমাদের একের পরিপূরক। তাহলে এখন কি করা লাগবে, একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমার কি হয়ে যাবে, 2 এর পরিপূরক। তো দেখো 0 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হলো 1, ঠিক আছে, 0 এর সাথে 1 যোগ করলাম 1, এখানে ছিল 1, এটা হয়ে গেল 1, বাকিগুলো কি থাকবে, সেম থাকবে। এখন আসলে দেখি যে আমার দুইটা নাম্বার ঠিক আছে কিনা। দেখো আমার প্রথমে ছিল কি 1 0 1 1 0 0 1 1, তাহলে এখানে দেখো 1 0 1 1 0 0 1 1, তার মানে আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে আমি এই যে যেটা আমার রেজাল্টটা পাইছিলাম এটাকে যখন আমি আবার 2 এর পরিপূরক করলাম তখন আবার আমি কি পেলাম, আগেরটা পেয়ে গেলাম। তাহলে বোঝা গেছে 2 এর পরিপূরকের মাধ্যমে একটা নাম্বারের কি পাওয়া যায়, নেগেটিভ নাম্বার পাওয়া যায়। এখন দেখো তোমাকে যদি বলে যে 5 থেকে, তোমাকে বললো 5 থেকে 3 বাদ দাও, 3 বিয়োগ করো, কার সাহায্যে, 2 এর পরিপূরকের সাহায্যে। এখন দেখো 5 থেকে 3 বিয়োগ করা মানে কি, 5 প্লাস -3 করা, ঠিক কিনা? এখন আমাদের যেটা করতে হবে, যেটা পজিটিভ নাম্বার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যেটা নেগেটিভ নাম্বার সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করতে হবে। এই নেগেটিভ নাম্বারটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে, তারপরে 2 এর পরিপূরক যেটা সেটার সাথে আবার আমাদের 5 কি করতে হবে, প্লাস করতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো দেখো এখানে বলছে হচ্ছে, বলছে কি 50 একটা নাম্বার আছে যেটা কিসে আছে, ডেসিমেলে আছে। আরেকটা আমার নাম্বার আছে 25 যেটা কিসে আছে, আরেকটা আমার নাম্বার আছে হচ্ছে 25, আরেকটা নাম্বার আছে 50। তো আমাকে বলছে 50 থেকে 25 বাদ দিতে হবে। কিভাবে বাদ দিতে হবে, 2 এর পরিপূরক পদ্ধতি অনুসরণ করে বাদ দিতে হবে। তাহলে আমি দেখলাম যেটা আমাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে 25, কারণ 25 আমার আছে হচ্ছে পজিটিভে। এখন এই 25 কে আমার কিসে নিতে হবে, নেগেটিভে নিতে হবে। এখন 25 কে যদি আমি নেগেটিভে নিতে চাই আমার এই 25 এর 2 এর পরিপূরক করতে হবে। তাহলে দেখো 25 এর যদি 2 এর পরিপূরক করি, প্রথমে আমার 25 এর যে মূল নাম্বারটা সেই মূল সংখ্যাটা আমার লাগবে। তাহলে এটা হচ্ছে আমার 25 এর মূল সংখ্যা। এখন এই মূল সংখ্যাকে যদি আমি বাইনারিতে নিলাম, বাইনারি নিয়ে মূল সংখ্যা পাইলাম। তাহলে এখন দেখো এই মূল সংখ্যাটাকে আমরা কি করব, একের পরিপূরক করব। এই যে মূল সংখ্যাটার একের পরিপূরক, যেখানে 1 ছিল সেখানে 0 হয়ে গেছে, যেখানে 0 সেখানে 1, ঠিক আছে। তো এখন দেখো এটাকে আবার কি করব, এই যে আমার একের পরিপূরক আছে এই একের পরিপূরকের সাথে আমি কি করলাম, 1 যোগ করলাম। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমার কি হয়ে যাবে, 2 এর পরিপূরক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো একের পরিপূরক তার সাথে 1 যোগ করলাম, এই যে এটা হলো আমার যোগফল, যোগফল কি হয়ে গেল, 2 এর পরিপূরক। বুঝা গেছে? ভাই বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে গুড। তাহলে এখন আমার 2 এর পরিপূরকের মাধ্যমে 25 এর নেগেটিভ নাম্বারটা আমি বের করে ফেলছি। এখন কি করতে হবে, 50 এর সাথে 25 এর যে নেগেটিভ নাম্বার এই নেগেটিভ নাম্বারটা যোগ করতে হবে। ধরো আমার একটা মিনিট, দেখো আমার 50 ছিল এই নাম্বারটা, এটা হচ্ছে আমার 50 এর বাইনারি।
এখন আমার -25 কত? -25 হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই যে এই নাম্বারটা হচ্ছে আমার -25। বুঝা গেছে তাহলে? তাহলে এখন কি হবে, এই দুইটার যোগফল করতে হবে। এই দুইটার যোগফল আমি করব। দেখো 50 থেকে যদি আমি -25 প্লাস করি, বা 50 থেকে যদি আমি 25 বাদ দেই, তাহলে আমার কি 25 থাকার কথা, +25 থাকার কথা। দেখি আমরা। দেখো 0 থেকে যখন তুমি 1 বাদ দিবা তখন কত থাকবে? 0 থেকে 1 বাদ দিলাম, তোমার কত থাকবে? 1 থাকবে, তাই না? তাহলে ক্যারি হিসেবে কত থাকবে? ক্যারি হিসেবে 1 নাকি? হ্যাঁ, ক্যারি হিসেবে আমার 1 থাকার কথা। তারপর দেখো 1 থেকে আমার এখানে হচ্ছে 1, আর আমার হাতে ছিল 1, তাহলে আমার কি হয়ে গেল? আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে অঙ্কটাতে, যোগফলটাতে। বুঝতে পারছো? দেখো আমার +50 ছিল এটা, আর -25 হলো এটা। তাহলে আমি এখন কি করব? এটা প্লাস করব। সরি, আমি মাইনাস বলে ফেলছিলাম। এটাকে আমার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 0-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হবে 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 10, 10 এর 0, আবার ক্যারি থাকবে 1, এই ক্যারিটা এখানে চলে আসলো। তাহলে 1 এর সাথে আবার 1 যোগ করলে হবে 0, আবার থাকবে 1, এই 1 এখানে চলে আসলো, এবং এটার সাথে যদি আমি 0 প্লাস করি তাহলে আমার কি চলে আসবে? 1 চলে আসবে। 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতের 1, আর 1 আর 1 যোগ করলে 0, হাতের 1, 1 আর 1 যোগ করলে 0, হাতের 1। এখন দেখো এটা হচ্ছে আমাদের 9 নাম্বার বিট। তাহলে এই 9 নাম্বার বিটটা আমাদের কি দরকার নেই, লাগবে না। তাহলে দেখো আমরা একটু চেক করি। আমরা পাইলাম হচ্ছে 1 1 0 0 1। এখন দেখো আমরা একটা শর্টকাট ট্রিক জানতাম, যেটা হচ্ছে 1 2 4 8 16, এটা আমরা জানতাম, খেয়াল আছে? তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে দেখো যেগুলো 0 সেগুলো তো 0, সেগুলো আমরা কাউন্ট করব না। যেগুলো 1 সেগুলো আমরা যোগ করব। তাহলে দেখো 16 প্লাস হচ্ছে 8 24, প্লাস হচ্ছে 1 25। তার মানে এই যে আমার রেজাল্টেন্টটা, এই রেজাল্টেন্টটা মানে হচ্ছে +25। এখন দেখো আমরা যখন সাইন নাম্বার পড়ছিলাম, সাইন নাম্বার পড়ার সময় আমরা বলছিলাম যে সবার ডানে অষ্টম ঘরে যে যদি 0 থাকে তাহলে সেটা হবে কি পজিটিভ নাম্বার। তার মানে এটা আমাদের কি +25। তার মানে কি আমাদের বিয়োগফলটা কি আছে? সঠিক আছে। বুঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, যদি বোঝা যায় আশা করি তোমার বইয়ে যেগুলো আছে সেগুলো তুমি কি করবা? প্র্যাকটিস করবে, কেমন?